রাখো শোন। হ্যাঁ ওই তোর বাড়িতে বলে নেট আছে? আছে তো। দে তো তাদের দে। আচ্ছা আমি জাদুটাই খাইতাছি। কি করলি তুই এটা? ওমা তুমি না নেট চাইলা, নেট দিলাম। জাকি নেট। ভাই জানি করে চাওয়ার লাগে। আমি তোর কাছে জাকি চাল চাইছি। আমি চাইছি মোবাইলের নেট আর তুই দিছিস মাছের নেট। জ্বরে বাড়ি ঘরের চাল হইয়া গেছে গা, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না, তুমি ইন্টারনেট লয়ে পড়ে আছো। একবার জিজ্ঞেস করছো যে আমরা কেমন আছি, কি ক্ষয়ক্ষতি হয়েছে, খালি সারাদিন নেট 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 করতে থাকি। তার মানে তোর বাড়িতেও নেট নাই? তাইলে রতটা জাল দিয়া যেমনি মাছ ধরে আমার নেটের কথা কয়ে তোমার ধরে লইছি। দেখো শুন, ফাইদামি করিস না। কালকে রাত থেকে মোবাইলে নেট ব্যবহার করতে পারতেছি না। যখন শুনলাম যে তোর বাড়িতে নেট আছে, জান একটু পানি পাইছি। 7-5 না ভাইবা তোর বাড়িতে আইছি। আইসো ভালো করছো, গলা ভর্তি পানি খাওয়ামু, তার আগে আমার একটু কাজ আছে। এই যে রান্নাঘরের চালটা জ্বরে পড়ে গেছে, এটা একটু ঠিক করতে বাহো ধরো। তোর রান্নাঘরের চাল আমি ঠিক করে দেবো, তাই না? আমাকে বাড়ির টিনের চাল মাল উড়ে গেছে, কাম করাইতেছি মানুষ দিয়ে। আর আমার দিয়ে কাম করানোর লিগে তুই আমার নেটের কথা কই এখানে নিয়ে এসেছিস, তাই না? প্রতারক কোথাকার। এই কি কইলা তুমি? কইছি মিথ্যাবাদী প্রতারক। নেট নেট নিয়ে যে এত নাচানাচি করতেছো, জানো বাজারে যে মোবাইলের টাওয়ারটা ভাঙা পড়ছে? আচ্ছা আমার কথা বিশ্বাস না করতে পারো, কবির কথা তো বিশ্বাস করবা। কবি বলেছেন নেট নেট করে কেঁদো না, যতই কাঁদিবে ততই বাড়িবে, ততই হইবে হৃদয় ভার। তাই? আচ্ছা কোন কবি বলছে এই কথা? কবি আমাকে কুসুম কলি। চল নেট নেট নেট। কুসুমের সঙ্গে ঝগড়া হয়েছে? কুসুমের কথা আর বলো না, ও এক নম্বরের ফাঁসি। ও রতন যদি খবর পাঠাচ্ছে ওর বাড়িতে নাকি নেট আছে। নেটের কথা শুনে আমি মোবাইল নিয়ে দৌড়াই গেছি, যাই দেখি নেট নাই। মাছ ধরার নেট নিয়ে আসছে আমার ধরছে। ফাঁসির একটা মন চাইছে ওর যে কি করি। যাই কস, বড় লক্ষ্মী মায়া। এই যে বাপ নাই সংসারে, মা একটা 12 মাসের রোগী, তারপরেও মেয়েটা কি সুন্দর সংসারটারে আগলায় রাখছে। খুব সংসারী, যেই ঘরে যাইবো সেই ঘর একেবারে সুখী করে ছাড়বো সবাই। ও ওই ঘরে নাকি ওদেরও কি টুকটাক ক্ষতি হয়েছে, তো ডাকলে একটু একটা কাম করে দিস। পারতাম না। হ্যাঁ ভাইয়া আমার একটা প্রশ্ন দেখাই দে তো, সামনে পরীক্ষা। পারতাম না। আরে ছোট বোন একটু দাগায় দে, কালকে পরীক্ষা। সারা বছর না করে পরীক্ষার আগে ডাকতে আসে, দাগাইতে। আমি কি তোর মতন? আমি সারা বছরই পড়ি। দাও। আর দাদি তুমি আমার রিকোয়েস্ট করো কেন? তুমি জানো যে তুমি আমার রিকোয়েস্ট করলে আমি এটা ফেলতে পারবো না। পড়াশোনা করছো, দাগাই দিলে হইব? হইব, দে দে। পুরো শেষ কর, তুমি সব কমন করবো। দাঁড়া, ধন্যবাদ দিয়ে যা। ধন্যবাদ? তোরে ধন্যবাদ না দিয়া ইন্টারনেটে দেওয়া উচিত, কারণ ইন্টারনেট যে এখন নাই। যদি ইন্টারনেট থাকতো তাহলে তুই তো সারাদিন মোবাইলের মধ্যে ঢুকা বসে থাকবি, আমার তুই প্রশ্নগুলো দাগে দিতে। তাই আমি মনে প্রাণে দোয়া করি, আল্লাহ এই ইন্টারনেট যেন আর না আসে। আমি এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকার করলে এরকম বদয়া দেয়। কি আবার কাকে বদ্ধ দেয়? না বা আচ্ছা শোন, ঘরে তো গ্রামের বহু মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এত কাজ করার লোক পাওয়া যেতেছে না। আর আজকে তো বেলা পড়ে গেছে, আমাকে রান্নাঘরটার কাজ ধরতে হইব। কালকে সকালে তুই আমার সাথে হাত লাগাবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা পরে কেন করতে হইব? আমার দেখলে কি মনে হয় আমি কাজ করার জন্য রেডি আছি? আরে কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে। তুই না কইলি তোর মন খারাপ, কাজ কর দেখবি অটোমেটিক তোর মন ভালো হয়ে গেছে। আমার মন খারাপ অন্য কারণে। কি বেল বাজাইতেছো কে? তোমার বেল শুনা তো মনে হইতেছে স্কুল ছুটি হইছে, আইসক্রিম আলাইছে, বাচ্চাকে আইসক্রিম খাওয়াইতে। আমি তো স্কুলে আইছি, প্রেমের স্কুলে। আমি তোর প্রেম শিখাম, তুই আমার প্রেম শিখাবি। আমার আর আলাপ করা লাগবে না। সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো। এর লিগে তো সরি কইতে এসছি। তোর মাথা মতো গরম আসছিল, তুই মাফ করে দিস। মন থেকে মাপ চাইতেছো? আর মন থেকে মাফ চাইতেছি। ফেসবুক থাকলে তো কান্দর রেমুতি পাঠাইতো। এই যে সব কথার মধ্যে ফেসবুক টাইনা লয়া করে। কুসুম সত্যি কথা হলো কি, সামনাসামনি না প্রেম করে মজা পাই, সেটিং এ অনেক মজা পাই। মনে করো যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, কেক পাঠাইতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি। কিন্তু বাস্তব জীবনে তো এসব বুঝি নাই, কিছু দিতে পারি না, তুইও দেস না। এখন তো ইন্টারনেট নাই,
চ্যাটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লয়ে আহো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করব চ্যাটিং এর মতো। ভালো কথা বুঝছিস তো, এটা করলে কিন্তু একটু চ্যাটিং করার নেশাটা মিটবো। দিন রাত ডুবেছিলাম নেটের দুনিয়ায়, নেট হারিয়ে এখন করি হায় হায়, ফিরে পেলাম সব। এই কি করস? কি করস তুই? হ্যাঁ? পুরান জানালা জং ধরে গেছে, কেউ পরিষ্কার করে না। সব পরীক্ষা করবো। এই ছোট বাচ্চা ছোট ছোট কি করতেছিস? করতেছিলাম চুরি বাচ্চা চোর, তুই চুরি করার লিগে আমার বাড়িটাই পাইছস, আর কোনো বাড়ি পাইলি না? আমার বাড়িতে এসেছিস চুরি করতে? আমি তো সবসময় অবশ্যই বাড়িতে চুরি করি, কিন্তু আপনার বাড়িতে কোনো সময় চুরি করার সুযোগই পাইনি। যখন আমি আইতাম তখনই দেখি আমি ফেসবুক চালাইতেছেন, আর যখনই আপনি ঘুমাইবেন তখনই দেখতাম দুনিয়ার সবাই সজাগ হয়ে গেছে। কিন্তু ভাই আজকে তো ডেট নাই, ভাবছিলাম আপনি ঘুমাইতেছেন এই জন্য চুরি করতেছি, কিন্তু আজকে আপনি ঘুমান নাই। ভাই আজকে আপনি ঘুমান নাকি? আপনার মনে কি দুঃখ? চোরের বাচ্চা চোর, আমি সজাগ আছি কোন দুঃখে তোর কই ফেলে দিতেই? হ্যাঁ? ইন্ডিয়াস মাইন্ড নষ্ট নো। ওরে বাবা, তুই তো আবার ইংলিশও করস। বিদেশে ছিলাম না, বিদেশ বাড়ি তো ড্রাইভিং করতাম। দেশে এসেছিস কে? চুরি করে ধরা পড়ছি, ফেরত পড়ে। বিদেশ গিয়ে তোর চুরি করতে হইব? এই তোকে মতো চোরের লেগে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট। হ্যাঁ, সব দূর খেলে আমার মতো ছোট ছোট, আর দেশের বড় বড় মানুষটা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে বুক ফুলে চলতেছে, কত সম্মানিত হইতেছে। আর আমি বিদেশে টাকা চুরি করে দেশে পাঠাই দিতেছিলাম, সম্মানিত না আমার করতেছিল না। আর দেখেন এখানে চুরি করে ধরা পড়া মায়ের খেতেছি। এটা তো একটা ভালো কথা কইছিস রে, তোর কথাটা ভালো লাগছে। যাক, তোর কিউরিয়াস মাইন্ডের কিউরিয়াসিটি মিটাই দিচ্ছি। আমি আসলে বই পড়তেছিলাম, এই জন্য ঘুমাই নাই। ইন্টারনেট নাই তো মোবাইল ব্যবহার করতে পারতেছি না, কিন্তু বই যে মানুষের প্রকৃত বন্ধু সেটা আজকে আবার প্রমাণ হলো। এই বইটা পড়তেছিলাম বলেই তোর মতো চোরে ধরতে পারছি। তোর আজকে কি বানান না বানামু তুই কি করে চিন্তা করতে পারছ না? একদম বলা বলা একদম না। তুই যদি আমার দেখতে পারাইছস তোর ঘরে আমি চুরি করবো না, তোর আমি দয়া করবো। সাবধানে কর, হাতে উঠে যাতে না লাগে। দেখা কই গেল তোর টাকাটা? ক্লাসটা দে। একবারে বলা যায় না, দেখতেছিস আমি পড়তেছি, তাহলে আমার বারবার কেন উঠাইতেছিস? ঠিক আছে, শাবল কোদাল টেস্টার কোডা সব নিয়ে যা। একসাথে এতগুলো বললে কারো মনে থাকে? আমি কি রোবট? তুই তো কই সব কিছু একবারে কইতি, এটা একবারে দিল। এই রফি, খামাখা এটা খাইতেছিস কেন? কেমন ব্যাপার, ভালো লাগে আমার। দেখছো আম্মা, আমি পরিগো বাড়িতে যাই, ওই জায়গায় যা পড়ি, নাহলে তোমার পড়া আমার পড়তে দিব না। এই কোথাও যাও দেব না, আব্বা কি কই গেছে? আমি যতক্ষণ কাজ করো তুই আমার হেল্পার, ছাড়া থাকি কেন? আম্মা আরে তুই যা তো পরিগো বাড়িতে যা। ভাই তোর ইন্টারনেট কি আইছে? আম্মা যে কি কন, ওই ইন্টারনেট যদি আসতো আপনার নাতির এখানে দেখতেন, ফোনের মধ্যে মুখটা এমনি গুজে রাখতো। বলো একদিন আমারও সময় আসবো। এই আরে কি আরে কি করতেছো? কত কষ্ট করে লাগাইছে। আরে
ঝড়ে ক্ষয়ক্ষতি কার কি হয়েছে না হয়েছে সরকারি লোকজন আসছে সেগুলোর হিসাব করতেছে, লেখালেখি করতেছে। বিদেশ থেকে জিনিস আসবে, ভালো ভালো জিনিস। তাহলে তো খুবই ভালো কথা, একটু আগে একটু ভালো না, তাহলে আমার কোনো সমস্যা লাগতো না। চল চল। কোথায়? আরে ওই বিদেশি লোকগুলোকে দেখা করতে হইব না, সরকারি লোক যারা আইছে বিদেশ গুলো লগে দিয়ে আইছে। আরে দেরি হয়ে গেলে তো অন্যরা লাগে দাঁড়াই দেখবো। আনুমানিক স্যার 20,000 টাকার মতো হইল স্যার। ওকে, 20,000 টাকা না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ক্ষতিপূরণের 20,000 টাকা পান, টেনশন করবেন না। নেক্সট। স্যার আমার নাম জমি, এই আমার না বাড়ি ঘর সব রান্না করে চাল দিলে উড়ে বেলাইছে। আমার ঘরে একটা টিভি ছিল, টিভি ঢুকে খারাপ হয়ে একটা নষ্ট হয়ে গেছে। আহা, তাহলে তো অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনার তো তাহলে আনুমানিক প্রায় 25,000-এর মতন ক্ষতি হয়েছে। 25,000 টাকা। আব্বা, ও জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনে চালালো কই থেকে? আরে টিভি বলে নষ্ট হয়ে গেছে সারা পুরো। টিভি পাইছে কইছে, জীবনে কোনোদিন দেখি নাই। চুপ করে থাক, এরা দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? ঠিক আছে, শোনেন, আমরা আসছি একটা এনজিও থেকে, আপনাদের যে ক্ষতি হয়েছে সেই সময়টাতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এগুলো সরজমিনে দেখতে চাই। অবশ্য তার জন্য আপনাদের হেল্প লাগবে। আমরা আপনাদের গ্রাম থেকে 2 জনকে সহকারী হিসেবে নিয়োগ দিতে চাই, যাদের স্যালারি হবে প্রতিদিন 1,000 টাকা। স্যার, আমার ছেলে আছে রফিক, পড়াশোনা জানা ছেলে এবং অনলাইনে থাকে সারাদিন, এই কাজের জন্য একদম যোগ্য স্যার। সবাইকে তো আমাদের লাগবে না, লাগবে মাত্র 2 জনকে, যারা কিনা আমাদের বিভিন্ন বাড়িঘর ঘুরে দেখাবে, কাজে সাহায্য সহযোগিতা করবে। এমন 2 জন ছেলে দরকার। স্যার এটা রুবেল স্যার, ও শিক্ষিত, আমিও শিক্ষিত, আমরা দুজনেই পারব স্যার। আপনাদের কি? যে আমার নাম রফিক মিয়া। রুবেল স্যার, আপনার এই পুরো টিম লাগবে না, রাখেন। আমি অলরেডি কিছু টিম নিয়ে আসছি, আপনার তো বেশি ক্ষতি হয়েছে না। চলুন আমরা দুটো দিকে টিম দেখে কার কতটুকু চাই। চাকরি পেয়ে গেল আব্বা, দেখছস কেমন ভাও ভাও চাকরি পেয়ে গেলি। আমি তো মনে করছি জীবনে তোর চাকরি হইবই না। যাক, তুমি সরকারি না হোক, একটা বেসরকারি চাকরি তো হয়েছে। ওই যে একটা কথা আছে না, ঝড়ে বক করে ফকিরের কেরামতি বাড়ে, আর আমাকে হয়েছে ঝড়ে ঘর পরে চাকরি আসে ঘরে ঘরে। মনে হয় যে আমার চাকরির কোনো যোগ্যতা নাই, কারণ চাকরির ডিউটি আছে, কাজ আছে, যাও তুমি যাও। স্যার আমি নেই, স্যার আপনার ধরে না স্যার। এরকম কি? আমার মোবাইলটা একটু বাজারে নিয়ে যাও তো, চার্জ দিয়ে নিয়ে আয়। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা। দেখো তুমি কিন্তু আমার লগে আবার খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার দেখছসটা কি? তোর লগে যে ব্যবহার করতেছি এটাই তো বেশি। শোন, আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি, আধা সরকারি চাকরি। কি তুমি চাকরি পাইছো? কে দিছে তোমার চাকরি? কে দিছে আমার চাকরি? মানে তোর কথা শুনে মনে হচ্ছে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই। অবশ্যই আছে। এই নাও ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসছি। চার্জ দিতে হইব, 1 ঘন্টা সিরিয়াল দেখানো থাকতে হইব। রবি কাকা, কি হয়েছে, কি করতেছো? এই ভালো টিমগুলো বাইরে ভেঙে মারাইতেছো কেন? কি জানি কাকা, কথা কর না কেন? কি হয়েছে? কি কথা কও? তোরে কেমনে কই? তুই তো অন্ত আগরই লোক। কি ঝড়ে তো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু কই তাইছি 20,000 টাকার ক্ষতি হয়েছে। কারণ ক্ষতি যদি না করি ক্ষতিপূরণ পামো, তাই ক্ষতি করতেছি। এই দত্তারা যদি আইলো আয় দেয় আমার কোনো ক্ষতি হয় নাই, তাহলে আমার মান সম্মানটা কই থাকবো? আমি বাঙালি, খাও পাই লাল কাটা শুনতে বাঙ্গো, নিজের বাবার বাড়ি সব ভাগ্যে ভালো পাবো। এই কপির কাছে আলাদিন এই 3টা ইচ্ছার কথা কইতে পারত, আর আসিল একটা জাদুর পাটি। সেই পাটিতে চড়ে আলাদিন এই দেশ থেকে ওই দেশে ভাইসা ভাইসা যাইতে পারত। আমার কাছে যদি ওই জাদুর কপি থাকতো, আমি আমার কি কি ইচ্ছার কথা পেতাম জানো দাদি? কি? আমি প্রথম 2টা ইচ্ছা আমার যা ইচ্ছা চাইতাম, আর তৃতীয় ইচ্ছায় কইতাম আমারে ওইরকম আরেকটা কপি আইনা দিতে, যাতে ওই কপি দিয়ে আমি আমার আরো 3টা ইচ্ছা পূরণ করতে পারি। আর জাদুর পার্টি রেখে কইতি যে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাও, তারপরে জাদুর পার্টি তোর শ্বশুর বাড়ি নিয়ে যেত, সেখানে রাইখে চলে আসতো, আমরা তোরে সারা সুখের শান্তিতে বসবাস করতে থাকতাম। আম্মা তোমার কোনো কিছু কইবা? আমি ভাই দাদি,
আম্মা এটা পাঠাইছে, কি পাঠাইছে? মাংস পাঠাইছে। ফ্রিজ চলতেছে না তো, এর জন্য সব গরুর মাংস আমার রান্না করছে। তো তো আমরা দুইজন তার এত খাইতে পারবো না, ভাবলাম আপনার লেগে নিয়ে আসি। কুসুমপা কি যে ভালো করছো জানো, আমার এমনি সকাল থেকে অনেক মন চাইতেছিল চাইলের রুটি দিয়া গরুর গোস্ত দিয়া খাই। পোষা কোথাকার। দাদি কিছু কইবা? আরে কেন ছোট বোনদের পিছনে এত লাগো? দাদি একটা গল্প বল না, ভূতের গল্প। চড়াবি না তো? তুই হাসোস কেন? তোকে দুজনের কাছে ভূতের গল্প কও, মানে মার কাছে মা বাড়ির গল্প কও। তোরা দুইটাই তো এক একটা পেতনি, গুড। দেখছো কুসুমপা, ওই কিন্তু আমাকে পেতনি কইলো। সমস্যা নাই, ও যখন একলা একলা বাইরে না, তখন আমরা পেতনি হয়ে একদম ঘাড় মটকায় দিব। আর বিয়ে পেতির কাছে। রং করাইতেছে এই পুরান বাড়িতে রং করে টাকা নষ্ট করা মানেটা কি? এই আসগর আলী মানে আর মানি ছাড়া কোনো কাজ করে না, অর্থাৎ কোনো অর্থহীন কাজ আসগর আলী করে না। আবার প্রত্যেকটা কথার দুইটা অর্থ আছে, একটা হইছে মানে মানে মিনিং, আরেকটা হইছে অর্থ মানে টাকা পয়সা। বুঝতে পারছো? না বুঝতে পারি নাই। এই পুরান বাড়িতে ভাঙাচুরা বাড়িতে রং করা সায়েন্সটা আমি বুঝলাম না আব্বা। খুব সহজ করে তো অনেকের ঘর বাড়ি ভাঙিয়ে পড়ছে। আমগো বাড়িটা তো পুরানো, আগে থেকেই ভাঙ্গা। এখন এই বাড়িটারে একটু রং টং কইরা দিলে তখন আর পরিত্যক্ত মনে হইব না। শহরের লোকজনের কাছে এটা আমরা প্রমাণ করতে পারব, এইখানে মানুষজন বসবাস করত, শহরে এইটা নষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার একটা ফন্দি বাইট করতে পারবো। আর এই শহরের লোকজনের সাথে কিন্তু তুই চাকরি করস, আমার মাস্টার প্ল্যানটা কার্যকর করতে খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারছস? পুরো বিষয়টা গোপন রাখতে হবে, এই জন্য পাশের গ্রাম থেকে রং মিস্ত্রি এনে রং করাইছিস। কাকা, আপনি আমার বাজারে যান নাই? কিরে তুই এখানে কি করস? ভাই, আমি রং মিস্ত্রি। আব্বা তুমি রং মিস্ত্রি খুঁজে পাইলা না, এটা জানছো চিনো ওকে? হ্যাঁ, আমাকে পাশের গ্রামের ভালো ছেলে। ভালো চলে না চাই। দেখো তুমি যেসব কাজ করতেছো এটা কি দন নাই? কোনটারে তুই অন্যায় করছিস? ফাও টাকা খাওয়ার দাম নাই, এই যে পরিত্যক্ত বাড়িতে রং করে দিচ্ছ, মানুষের কাছ থেকে টাকা নিবা ফাও ফাও, এটা অন্যায় হইতেছে। বাবা রে, বহু নামি দামি গণ্যমান্য ব্যক্তিবর্গ তোর কি করছি? তোর করছি এক্সকিউজ মি ব্রো, আমি চুরি করতে ঢুকি নাই। আমি চোর হলেও আমার তো এথিক্স আছে। আমি রাতের বেলা চুরি করি, ওইটা আমার পার্ট টাইম জব। ওই যে দিনের বেলা রঙের কাজ করি, ব্রাশ রং। তোর ইনকাম তো ভালো, চুরি করছ কেন তারপর? বংশ পরম্পরা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চোরা ছিল। আমি ঐতিহ্যটা ধরে রাখার জন্য চুরি করতেছি, নাথিং এলস। ইংলিশ কমতে সোরের মুখে ইংলিশ শুনতে ভালো লাগতেছে না, একদম চুপ থাক। এই আমি ছোটখাটো চোর থেকে আমার অপমান করে কথা বলতেছেন, অথচ দেশের বড় বড় চোরেরা টাকা চুরি করে, রিজার্ভ চুরি করে, সলঙ্গের চুরি করে, তারা যখন ইংলিশ করে তাকে মানুষ সমান করতে পারে। আর আমি যখন ইংলিশ করি তখনই আপনার গায়ে লাগে। দাদি তোমার পরে কি শুরু করছে জানো? কি শুরু করছে? আবার কি শুরু করতে? কি শুরু করছে তোরা পায়? আমাকে ভাঙ্গা পরিত্যক্ত পুরান বাড়িটা রং করাইতেছে। পুরান বাড়ি রং করে ঢুকে সাহায্য পাওয়ার আশায় ঢাকার স্যারদেরকে কইবো যেটা নতুন বাড়ি ঝড়ে উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পোলাটার এই ফাও খাওয়ানোর অভ্যাসটা আর গেল না। আচ্ছা দাদি, আব্বা কি ছোটবেলা থেকে এরকম আছে? আসিল এত বেশি আসিল না, যতই বয়স হইতেছে, বুড়া হইতেছে, ততই বাড়তাছে। সঙ্গ দোষে বাড়তাছে। ওই যে মেম্বার চেয়ারম্যান ওগুলো তো উঠা বসো না তোর বাপের, হ্যাঁ? তারা যেমন ফাও খায়, তোর বাপেরও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাহলে আব্বার কও এই সুযোগ আমার একটা বিয়ে করে দিতে। কি কর? ওই স্যারদের কইবো যে ঝড়ে আমার বউ মেরে গেছে, তারা টাকা দেবো, সেই সুযোগ আমার একটা বিয়ে হয়ে দেবো। ও কত আরে ঢাকার স্যাররা তো আসছে মানুষের ক্ষয়ক্ষতি পোষা দেওয়ার জন্য। তো আমার বউ মরে গেছে, আমার একটা ক্ষতি হয়েছে না, তারা তো ক্ষতিপূরণ দিতে বাধ্য। ওই ক্ষতিপূরণের টাকাটা দিব, আমি দ্বিতীয় বিয়ে করে ফেলাম। আর এই দিদি আমার প্রথম বউটা এসে বলবো, হয়ে গেল না? ফাজিলের ফাজি করবো। তুমি তো শুনলা না আমার কথা? আব্বার যদি কথা কই তোমরাই দেখবে বুদ্ধিটা স্যারের কাছে। তুমি তো আমার পুরো বউ মরে গেছে, তার একটা বিয়ে করে দেন, ক্ষতি তো হয়েছে। কেন? দরকার কি? হ্যাঁ, কোনো দরকার নাই। আমার কিন্তু একটা মাত্র পোলা। আমার পোলার বিয়ার সময় আমি 10 জন আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার মনের মতো ইচ্ছা মতো আমি খালি টাকা খরচ করবো। ইচ্ছা মতো টাকা খরচ করবো? আব্বা আমার বিয়েতে একটা টাকা খরচ করবো না, সে অপেক্ষায় আছে যে কবে আমি একটা মেয়ের নিয়ে পলাই যাই, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, তাহলে তার খরচটা বাঁচে যাবে। কি কয়? এই আছে নাকি কেউ এই কাজের অফিসে নিয়ে গিয়া এরকম বিয়াকরণের? আছে তো। বলো কি কয়? আমার কি কয়? কে? তুমি আছো না?
লুডো অ্যাপের মধ্যে তো তুমি লুডোই খেলতা, এখন কয় এইসব মায়াগুলো আমি খেলি না। শোনো, লুডো অ্যাপে ঢুকলে মায়াগো থেকে পোলাগোই বেশি দেখা যায়, বয়েজ স্কুল মনে হয়, পোলার পর। আচ্ছা ঠিক আছে, তোর চাইতে সস আমি তখন লুডো খেলি, তাই তো? গেল, এটা একটা শর্ত আছে, কোনো চিটিং চলবে না। বুঝে মুখে রামলাম এই কি করেছিস? ওই যে দাদি আইতাছে, আমি আর দাদি হইতেছি অ্যাক্টিং, আর তোমরা অ্যাক্টিং। না 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 না, আমি বাইরে ওই খেলবো না। আমি বলতাম দিলে ওই আমার খালি মারে। তো বুঝতে দিলে তোর মারুম না? আমার টিমে তোর মতো প্লেয়ারের কোনো জায়গায় নেই। আচ্ছা আচ্ছা, কার্যকর দরকার নাই, আমি আর আমার দাদুন একদলে। ও মাই সুইটহার্ট, আমি খেলবো আমার দাদির সাথে। আমি আর দাদি আছে, যেখানে জয় হবে সেখানে। সর সামনে থেকে। এইটা আসো। আম্মু খেলা শুরু কর। এই যে বাস, বাস ছক্কা 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 ছক্কা। কেন তুমি বলে তুমি কানে নিচে খাবি। তুই শুনি কর। বাস। কাকা তুই টিপটা সুস্কে ওইটা রে। ছয় ছয় ছয়। দুই ছয় দুই। আমরা সবার গুটি উঠে গেলাম, ওটা উঠতেছে না কেন? তাও তো উঠছে। ছক্কা ছক্কা চার। এটা কি কি চিটিং করো? না না চিটিং করছিস তো। কি চিটিং করছিস? এই যে গুটি কাঁচা গুটি পাকা করে ঢুকাই দিছে। আর এটা পাকাই আসলো, দেখেন ওরা। দেখছ হাতে ঢুকাইছে। মিথ্যা কথা বলি না, তুই আসলে একটা সিটার। তুই চিটার, তোর চোদ্দ করছিস চিটার। তুই চিটার, তোর সাথে আমার ঘর থেকে বাইরে তো আমি কিন্তু আমার কাছে হ্যাঁ পালাইলো কি নিজে। কি কি করেন? সবাই করি আই দুজন এক লগে সাথে না, আমার লোক আছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আপনারা তিনজনের যা সাফাই করবেন তার চেয়ে বেশি আমি একলা সাফাই করতে পারবো। চলেন। না ভাই, ওই তো না, বাঁকা বাইরে যাবে। এই ভাই, এই আপনি কি আমার সর মনে করছেন? হ্যাঁ, কি রে, আমার কিশোরের মতো লাগে। জি স্যার। আমরা শুন না, আমরা সিএনজিও করবো, টাকা তেইছি যে জোয়ারে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে উপকার করবার লাগে। ঠিক আছে, বিল্ডিং বাড়ি ঝড়ে আবার বিল্ডিং বাড়ি কি এমন ক্ষতি হলো? আভ্যন্তরীণ ক্ষতি, ওটা আমরা দেখতে পারবেন না, অন্তর্চক্ষু লাগে। ভাই অন্তরের ক্ষত কেউ দেখতে পারে, ভিতরে অনেক ক্ষত, এটা আমরা দেখতে পারবো না। তা বাড়ির সবাই কি বাইন্দা রাখছেন নাকি অজ্ঞান করছেন? নিজের হয়ে গেছে ভাই, ভালো করে একটা বোঝার চেষ্টা করেন। এই বাড়িতে যখন আমরা কাম কাজ করবো তাদেরকে বোঝায় বলছি, রাত্রে হইতে পারে, তাদের তো ঘুমের একটা ব্যাপার আছে, তারাই আমার আমার কিচ্ছু রইলো না গো। আমার লোকে কইলো কাকা গো, আপনার বাড়ি আমরা মেরামত করবো, আপনি এক কাজ করেন, আমরা তো সারাদিন সময় পাই না, রাত করে আপনার বাড়িটা ঠিক করবো। কাকা আপনি গিয়ে আরেকটা বাড়িতে থাকেন, আমি তো বিশ্বাস করে গিয়া আরেক বাড়িতে শুয়ে রয়েছি। আমি গিয়ে আমি আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। একই সর্বনাশ তো আমার হয়েছে, আমার বাড়িতে যাচ্ছিল সব লয়ে ভাগছে, আমার সর্বনাশ হয়ে গেছে। সমস্যা এনজিও গুলি ধরি, লোককে সব ধরে তারপরে শেষা দিয়ে চলো। আরে এনজিও লোককে পাইবা কই? হ্যাঁ তো রাইতের বেলায় চুরি করে সমস্ত মাল লয়ে পালা গেছে গা। আমি রফিক কেন বাড়িতে লই লিখবো? ও ঠিক কথা কইছে, রফিক চাকরি করে না গো, চলো ঘরে যে এগারো করি। চলো রফিক কা তুই ভাইরা কিসে এত রাইতে এত চিল্লাচিল্লি কিসে? চিল্লাচিল্লি করবো না, এনজিওর লোকের লগে মিলা আপনার বলে আমাকে সব কিছু নিয়ে চুরি করে ভাগছে। এই খবরটা আপনার নাতি চুরি করছে না না করছে এটা সকাল হইলে টের পাইবেন, যখন এই চুরের বিচার গিয়া চেয়ারম্যানের কাছে দেবো, যখন পুলিশ নিয়ে সবার এক করেছে বাইন্দা টাইনা নিয়ে যাইব।
এ কার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেবো। এই যে আইছে ওর কোমর বাঁধবো তিনজন লোকের লগে মিলা চুরি করছে এই আমাকে জিনিসপত্র দে দাঁড়িয়ে সুটকে কোমরে দুইটা জন দিব না সুর করে সব বাইরে দেবো এই কথা বলতে সাবধানে কইেন। কইতে কইতে তো অনেক কথা কই ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? লোভে পড়ে গেছেন তো আপনারা। আপনাকে কি হয়েছে, বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা কইছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর যার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 5 গুণ বাড়ায় বাড়ায় বলছেন। আপনি ঘর কি করবো? আমার নিজের আব্বাই তো লোভে পড়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা যে সবসময় মেম্বার চেয়ারম্যানদের দোষারোপ করি, এখন তো কোনো দোষ নাই, দোষ হলো আমাকে নিজে গো। আমরা সুযোগের চরিত্রবান, যদি সুযোগ পাই তাহলে ঠিকই চরিত্র নষ্ট হয়ে যায় আমাকে। আপনাকে জিনিসপত্র যা চুরি হয়েছে সেগুলো নিয়ে ওরা পালাই যেতে পারে নাই। ওই হানিফ আমার খবর দিচ্ছে, আমাদের আটকাই দিচ্ছে। হানিফ এখন নিয়ে আয়। এই যে চলুন। আপনারা আসুন কি ভদ্রলোকের মতো আইছেন, আর এখন আপনাকে এই দশা। প্রিয় গ্রামবাসী, আপনারা আসলে আমাদেরকে ভুল করছেন। আমরা এনজিও থেকে যে অনুদান আপনাদেরকে দিচ্ছি সেগুলো কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা চোর সেজেছিলাম। আসলে আমরা সত্যিকারের চোর না, কি তাই না? আপনারা আমাদেরকে চোর ভেবেছেন। চোরের বাচ্চা চোর, তোরা এখনো শিক্ষা হয় না, একদম দিমু ধরে কয়টা তখন থানায় গিয়ে তুই পরীক্ষা নিরীক্ষা করিস, তারপর কত মিছা কথা কয়। আরে বেল, থানায় খবর দিছিস না? পুলিশ আইতেছে না? পুলিশ আইলে বুঝবো, পুলিশ হাতে তুলে দিতে হবে। যা দেন, আপনার মালামাল সব ঠিক আছে নাকি? বস্তায় ভরা আছে? যান আপনারা যান, বাইরে রাখ, কাছে বাইরে রাখ। এই ভালো করে বান, এই পুলিশ আসা পর্যন্ত ভালো করে বাইরে রাখ। বাইরে রাখ। ভয় পেয়ে গেছি। দিনে দুপুরে আমার দেখে ভয় পেয়ে গেছো? দিন দুপুরে ভূত দেখলে তো ভয় পাবো। কি? আমি ভূত? আমি পেট মরে তুমি ভূত না? ও, এই লজিকে ভূতে আমার কোনো অসুবিধা নেই। কামিস্টার ভূত এত খুশি কেন? গ্রামের মধ্যে আমি তুমি হিরো হয়ে গেছে, জায়গা খুশি? আরে না, নেট আইসা করছে। নেটের কথা শুনে তোর চেহারার বাদ কিরকম নিবা গেল কেন? রাতে তো নিবা যাইবই। আমি নেট এসে পড়ছে, এমনকি আমার কথা তোমার মনে থাকবো? সারাক্ষণ নেট নিয়েই থাকবা। এখন তো তুমি আমার লগে যখন তখন দেখাও করতে আইবা না, আমার নিয়ে যখন তখন ঘুরবাও না, সবকিছু শেষ। ইন্টারনেটে তুই কি তোর সত্যি মনে করস? যখন ইন্টারনেট আসছিল না, আমার দিনটি কত ভালো গেছে চিন্তা করো। সবাই মিলে লুডো খেলছি, দুজন কত গল্প করছি, সাইকেলে ঘুরছি, আইসক্রিম খাইছি, একদম ছোটবেলার মতো মজা করছি। এটা অবশ্য ঠিক করছিস। যতদিন নেট আসছিল না, পরিবারের লাগে খুব ভালো সময় কাটাইছি। তুই ভয় পাইস না, একটা ডিসিশন নিয়ে বলাইছি। তুমি কি নেটের লাইন বন্ধ করে দিবা? আরে না, একবারে বাড়িতে নিয়ে যাবো, বউ বানে। দাদির লগে কথা কইছি, দাদি কি কইছে জানোস? কি কইছে? দাদি তো খুব খুশি, তোর লোক যে আমার কাছে চক্কর চলতেছে এটা নাকি সে আগেই বুঝতে পারছে। দাদি তো বুঝবোই, দাদির বয়স হয়েছে না। সেটাই, দাদি কইছে আব্বা আমার লগে কথা দেবো, কারণ আমার বাড়িতে দাদির কথাই শেষ কথা। কিন্তু আমারও কিন্তু শেষ কথা আছে, বিয়ার পরে এত নেট করুন যায় না। আচ্ছা ঠিক আছে, নেট করুন, কিন্তু সারাক্ষণ খালি বউ বউ করুন।